কল্যাণ সম্পর্কে দায় এড়ানোর মরিয়া চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সংসদীয় দল নিয়ে মন্তব্য করব না। মমতা যা জিজ্ঞাসা করার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলুন, এ কথাই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পলিটিক্যালি ক্যাজুয়ালি রাহুল যদি ছবি না তুলতেন তাহলে এত চর্চা হতো না, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতির প্রতি কল্যাণের আচরণ কি পলিটিক্যালি ক্যাজুয়ালি? কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তৃণমূল সুপ্রিমোর চোখে সব ঘটনাই কি তাহলে তুচ্ছ? करते हैं हम तो रेस्पेक्ट करते हैं सबको ना, एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है। इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो में तो छवि नहीं तुलता तो। মুখ্যমন্ত্রী নিজেই প্রধানমন্ত্রীকে বলেন কোমরে দড়ি পরানোর কথা। রাষ্ট্রপতিকে কুকথা বলেছিলেন হাফ মন্ত্রী। অনেক পরে লোক দেখানো তিরস্কার মুখ্যমন্ত্রীর। প্রতিক্রিয়া বিরোধী দলনেতার। মুখ্যমন্ত্রী বলার দরকার নেই। মুখ্যমন্ত্রী এর আগেও রাষ্ট্রপতি মহোদয়াকে নিয়ে তার এক মন্ত্রী হাফ মন্ত্রী খারাপ কথা বলেছিলেন। তাকে মুখ্যমন্ত্রী কার্যত অনেক পরে লোক দেখানো তিরস্কার করেছেন, কোনো ব্যবস্থা নেননি। মুখ্যমন্ত্রী এগুলো নিজেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরাবো বলেছিলেন। প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কিম্বুত কিমাকার। সেই প্রধানমন্ত্রী এখন পা ধরছেন টাকা দিন। এই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন, সরকারি মঞ্চ থেকে আক্রমণ করেন, আমলাদের বসিয়ে রেখে আক্রমণ করেন। তাই ঝাড়ে বাঁশ একই রকম হয়। এই বক্তব্যগুলির পাশাপাশি অন্যান্য বেশ কিছু রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম আমরা। তাদের কি মত এই প্রসঙ্গে শোনাবো। দেখেছি ঘটনাচক্রে যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তিনি অশালীনতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সর্বত্র সবসময়, এবং সেটা যদি তার সেই ধারা বহন করে নিয়ে যায় তাহলে তো আপত্তি তার কাছে কিছু নেই। সুতরাং তিনি তো ঠিকই বলেছেন যে এইসব ক্যাজুয়াল অ্যাপ্রোচ, ওরা বিভিন্ন পদাধিকারীকে গালমন্দ করবেন, অসভ্যতা করবেন, সেটা ওদের কাছে ক্যাজুয়াল ব্যাপার। সে প্রধানমন্ত্রী নিয়ে কত কথা বলেছেন, যেমন মনমোহন সিং প্রধানমন্ত্রী তখনও বলেছেন গিয়ে চড় মারবো। তারপরে ওরই খুব ঘনিষ্ঠ মোদী সম্পর্কে উনি কত কথা বলেছেন, কোমরে দড়ি দিয়ে আনবো এই করে ইত্যাদি। এ রাজ্যের মুখ্যমন্ত্রী অশালীনতার অসৌজন্যের একটা দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। সুতরাং তার কাছ থেকে অন্য কিছু আশা করাটাই দূর। প্রথম কথা হচ্ছে যে সংসদের বাইরে একটা মক পার্লামেন্ট করার সময় উনি কি করেছেন, রাহুল গান্ধীর ছবি তুলেছেন, এটা নিয়ে এটা তো আমি জানি না ভারতবর্ষে মিমিক্রি বা করা কোনো অপরাধ কিনা, এটা বলতে পারবো না। তো এটা ভারতবর্ষে মানে এটা কগনিজেবল অফেন্স কিনা। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মাথা খারাপ হয়ে গেছে, তিনি এখন কোনোটাই স্টেটমেন্ট দিতে পারছেন না। আমরা তো কি বললেন, উনি কি বাংলার ব্যাপারে কি আলোচনা করলেন, কি দাবি দাবা আদায় করতে পারলেন, সেটা আমাদের জানার বিষয়। উনি কি সে বিষয়ে আপনাদের কথা বলেছেন? আমার তো মনে হয় না। এত বড় একটা মিটিং করে চলে এলেন, কিন্তু আমরা জানতেই পারলাম না যে কি দাবি আদায়ের কথা বলেছেন। এসব আসলে কিছু হচ্ছে না, এগুলো লোক দেখানো কথাবার্তা হচ্ছে, শুধু ইস্যু ডাইভার্ট করার চেষ্টা। কার্যত লোকসভাটা বন্ধ, সরকারকে প্রশ্ন করা যাচ্ছে না, রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করলে তা ঘুরিয়ে উত্তর দিচ্ছে, যা কেন্দ্রীয় সরকার তাই রাজ্য সরকার। ব্যাপারটা পুরোপুরি ইস্যু ডাইভার্সন করার একটা চেষ্টা। কালচার দলের যিনি হেড, যার নামে কোম্পানি বলা চলে, তিনি যখন দেশের প্রধানমন্ত্রীকে কিম্ভূত কিমাকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে হোদল কুটকুট, ভাবির প্রধানমন্ত্রী যখন তাকে বললেন কোন হরিদাস পাল, সেই দলের সাংসদের কৃষ্টি কালচার সংস্কৃতি কি হতে পারে? তাই তিনি উপরাষ্ট্রপতিকে যাচ্ছে তাই ভাষায়, অসংসদীয় ভাষায় তিনি সম্বোধন করছেন, সেটা সেই মুখ্যমন্ত্রীর কাছে ক্যাজুয়াল ছাড়া কি হবে? আসলে ওনার বলার ক্ষমতা নেই। আসলে চালুনি তার পেছনে অনেক ফুটো, সে সুচের ফুটো নিয়ে বলতে পারে না। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনেক কিছু বাজে বাজে ভাষা বলেছেন, আর তার দেখেই তার দলের সাংসদরা এটা শিখেছে, তারা বাজে ভাষা প্রয়োগ করছে। সেই জন্য মমতা ব্যানার্জির মুখে বলার কিছু নাই, বললে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলবেন বলে এড়িয়ে গেছেন দায়টা। একটা হচ্ছে সাম্প্রতিককালে আমরা যাতে জনপ্রতিনিধি নির্বাচন করছি
তারা ক্রমাগত তাদের ক্রেডিবিলিটির জায়গায়, গ্রহণযোগ্যতার জায়গায় বড় ঠুনকো, বড় দায়িত্বজ্ঞানহীন আচরণ করছেন, এমনটা বারবার আমরা প্রমাণ পেয়েছি। সেটা কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বে রাহুল গান্ধী যখন ছিলেন তখনও আচমকা বক্তৃতার মাঝখানে উঠে গিয়ে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার মতো নাটকীয়তা, চোখ টেপাটেপি, এই ধরনের মানে কি বলবো অসংসদীয়, বলা যাক অশালীন আচরণ যেমন দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও দেখলাম। অবশ্যই এই মানুষটিকে আমার কোনোদিনই তেমন প্রকৃতিস্থ বা মানে ধাতস্থ মানুষ বলে মনে হয়নি। তার বিভিন্ন বক্তৃতার সময় দেখেছি, তার বিভিন্ন রাজনৈতিক আক্রমণাত্মক কথাবার্তাতে দেখেছি, এবং সত্যি সত্যি তিনি একজন শিক্ষিত মানুষ, আদালত চত্বর একজন প্রতিষ্ঠিত আইনজীবী।